করবে। সেই জায়গা থেকে ছাত্র জনতার রক্ত এবং ত্যাগের মধ্যে দিয়ে যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনকে অর্থবহ করার লক্ষ্যে ছাত্র অধিকার পরিষদকে কাজ করতে হবে। ছাত্র অধিকার পরিষদ সৃষ্টি হয়েছে বলেই আজকের গণ অভ্যুত্থান হয়েছে। ছাত্র অধিকার পরিষদ সৃষ্টি হয়েছে বলেই ডাকসুতে 28 বছর পরে একটা ভিপি এই বাংলাদেশ পেয়েছে, ছাত্র সমাজ পেয়েছে। এই রকমের একটা দুর্গম বন্ধুর পথে ক্যাম্পাসগুলোতে একটা অনিশ্চিত সময়ে ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের মধ্যে প্রতিবাদের ভাষা, দেশপ্রেমের ভাষাকে নতুন করে জাগ্রত করেছে, যার ফলে আজকে একটি সফল গণ অভ্যুত্থান হয়েছে। হয়তো ছাত্র অধিকার পরিষদের নামটি সুনির্দিষ্টভাবে আলোচনায় নাও থাকতে পারে, কিন্তু সকলেই জানে যে এই আন্দোলন থেকেই ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে। ছাত্র অধিকার পরিষদের হাত ধরে এই আন্দোলন তৈরি হয়েছে। 2018 সালে সেই সময় কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে আজকে যারা এখানে মঞ্চে বসে আছেন, সামনে যারা বসে আছেন, এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, প্রত্যেকটি নেতা কর্মী হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। তবে এটা ঠিক, এইবারের আন্দোলনে যেভাবে মানুষের উপরে গুলি চলেছে, মানুষের প্রাণহানি হয়েছে, মানুষকে রক্ত দিতে হয়েছে, সেই পরিস্থিতি হয়তো 18 সালে ছিল না। 18 সালে নির্যাতন নিপীড়নটা হয়তো আমাদের শরীরের উপর দিয়ে গিয়েছে কিংবা আমাদের কারাবাসের মধ্যে দিয়ে গিয়েছে, কিন্তু এইবার এই যে আমাদের মহানগর দক্ষিণের সাবেক নেতা এবং কেন্দ্রীয় কমিটির নেতা সাগর, এই যে সে এখনো এই যে গুলি এখান থেকে বের হয়ে ওখান দিয়ে চলে গেছে, এই ক্ষত কিংবা তার এই যে শারীরিক ক্ষতি, এটা কিন্তু তাকে আজীবন বয়ে বেড়াতে হবে। ছাত্র অধিকার পরিষদের নেতা এবং এখন যুব অধিকার পরিষদ করছে মুজাহিদ, তার যে ক্ষতি, পিত্তথলির খান থেকে গুলিবিদ্ধ হয়ে তার এই ক্ষতি কিন্তু তার আজীবন বয়ে বেড়াতে হবে। ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ সহ গণ অধিকার পরিষদের যে 11 জন সহযোদ্ধা শহীদ হয়েছে, তাদের পরিবারের কাছে আমরা তাদেরকে ফিরে দিতে পারবো না। তাদের পরিবারের যে শূন্যতা তৈরি হয়েছে সেটি আমরা পূরণ করতে পারবো না। তবে অবশ্যই সাংগঠনিক দায়বদ্ধতা থেকে আমরা সেই শহীদ পরিবারের পাশে আমরা সহযোগিতা, সহমর্মিতা নিয়ে তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আজকের বাংলাদেশের এই সময়ে আপনারা লক্ষ্য করছেন যে একটা সরকার গঠিত হয়েছে, তারপরেও কিন্তু গার্মেন্টস সেক্টরে অস্থিরতা, বিভিন্ন ধরনের অসন্তোষ, দাবি দাওয়া নিয়ে মানুষ রাস্তায় আন্দোলন করছে, মানুষ আবার নতুন করে জিম্মি হচ্ছে, আন্দোলনের পরে রাস্তাঘাটগুলোতে যানজট তৈরি হচ্ছে, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। সেই জায়গা থেকে আপনারা দেখেছেন যখন আনসার সচিবালয়ে ঘেরাও করেছিল, সচিবালয় একটা নৈরাজ্য তৈরি করতে চেয়েছিল, আমরা কিন্তু ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সচিবালয়কে মুক্ত করেছে, এই নৈরাজ্য থেকে সচিবালয়কে রক্ষা করেছে। সুতরাং আগামীতে এই যে পতিত স্বৈরাচার, পৃথিবীর ইতিহাসে জঘন্য স্বৈরাচার শেখ হাসিনার যে আস্ফালন এখনো দেশের বাইরে থেকে যে ষড়যন্ত্র চট করে দেশে ঢুকে পড়বে, চট করে একটা অপকর্ম করবে, দেশকে অস্থিরতা করবে, আমরাও বলতে চাই আসেন আপনি দেশে চট করে দেশে আসেন, চট করে আপনাকে ধরে কেরানীগঞ্জ কিংবা কাশিমপুরে থাকার ব্যবস্থা করবে। এই জুলাই আগস্টের যে গণহত্যা, এই গণহত্যার মাস্টার মাইন্ড এবং প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে সম্ভবত শতাধিক মামলা হয়েছে। শতাধিক মামলার বিচার না, 2-3টা মামলার বিচার করলে শেখ হাসিনার 4-5 বার ফাঁসি হবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যারা তৃণমূল কিংবা বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা আছেন, তাদেরকে মনে করিয়ে দিতে চাই, গত 4-5 বছর ধরে বারবার বলছিলাম নেতারা দেশ ছেড়ে পালিয়ে যাবে, ওদের শত শত কোটি টাকা আছে, আপনাদেরকে এই দেশে থাকতে হবে, এই দেশে রাজনীতি করতে হবে, কাজে এমন আচরণ করেন না, ক্ষমতার পরিবর্তন হলে জনগণ গণধোলাই দেয়। আপনারা সেই আচরণ করেছেন। ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, বিএনপি, জামাত সহ বিরোধী দলের নেতা কর্মীরা যেখানে সভা সমাবেশের ডাক দিয়েছিল, আপনারা সেখানে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিলেন, তাদের রক্ত ঝরিয়েছেন, মিথ্যা মামলার আসামি করেছেন, স্বামী সন্তান হারা করেছেন,
করে নাই। আমরা আপনাদেরকে এখনো বলছি, আপনারা যে অপকর্ম করেছেন স্পষ্টভাবে আপনাদেরকে ক্ষমা চাইতে হবে। যে এলাকায় আছেন ক্ষমা না চাওয়া পর্যন্ত ওই এলাকায় সে থাকতে পারবে না। আমরা ইতিমধ্যে দেখেছি কিছু কিছু জায়গায় তারা দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছে, তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে। ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেয়। আমরা মনে করি এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যারা দেশের মধ্যে থেকে ছোটখাটো অপরাধ করেছে, মানুষের উপরে খুব বেশি জুলুম করে, অত্যাচার করে নাই, হয়তো দলের সাথে ছিল, সেই সমস্ত মানুষকে ক্ষমা করা যায়। কিন্তু যারা লুটপাট করেছে, দেশের টাকা বাইরে পাচার করেছে, মায়ের বুক খালি করেছে, সন্তান হারা করেছে, মাকে বউকে স্বামী হারা করেছে, সেই সমস্ত দুর্বৃত্তদের ক্ষমা নাই। তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে এবং সেই বিচারের দাবিতে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদকে জনমত গঠনে এলাকায় কাজ করতে হবে। আমাদের যে যুগপৎ আন্দোলনের 42টি রাজনৈতিক দল, আপনারা জানেন আমরা যুগপৎ আন্দোলন করেছিলাম শেখ হাসিনার ফাঁসিবাদের পতন এবং রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ। সেই লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে, একমত হয়ে আমরা একটা 30 দফা কর্মসূচি দিয়েছিলাম। এই শুধু বিএনপির কর্মসূচি না, সমস্ত যুগপৎ আন্দোলনকারী দল সমূহের কর্মসূচি, যেখানে আমরা বিচার বিভাগ, নির্বাচন কমিশনের সংস্কার, নিপীড়নমূলক আইন বাতিল সহ রাষ্ট্রকে যুগোপযোগী করার লক্ষ্যে, একটা মানবিক সহনশীল রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে আমরা কর্মসূচিগুলো দিয়েছিলাম। পরিবর্তিত পরিস্থিতিতে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে গণ অধিকার পরিষদ শীঘ্রই তার রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং সরকারের একটা রোডম্যাপের প্রস্তাবনা দিবে। সেই কারণে আপনাদের ছাত্র অধিকার পরিষদের যেহেতু সারা দেশে নেতৃবৃন্দ আছেন, তাদের উদ্দেশ্যে বলা, আপনারা এই পরিবর্তনে যে ভূমিকা রেখেছেন, মানুষ সমগ্র ছাত্র সমাজের প্রতি 60-এর দশকে, 70-এর দশকে যেভাবে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখত, আজকে আবার সেটি ফিরে এসেছে। ছাত্র সমাজের মাঝেই মানুষ আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখে। সেই স্বপ্ন বাস্তবায়নে ছাত্র অধিকার পরিষদকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং সেই ভূমিকা পালনের কাণ্ডারি হবেন আজকের এই কাউন্সিলের মধ্যে দিয়ে নির্বাচিত নেতৃবৃন্দ। সেই নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে নেতৃবৃন্দের নির্দেশে সারা দেশে কলেজ, বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে একটা ইতিবাচক এবং সৃজনশীল রাজনীতিতে ছাত্র অধিকার পরিষদ শুরু করেছে। তার প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য আপনাদেরকে সুশৃঙ্খল থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, মেধার চর্চা করতে হবে। আজকে আমরা যখন দেখছি বিগত সরকারগুলো, যখন যে সরকার ক্ষমতায় ছিল, তার ছাত্র সংগঠনের ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারামারি, গোলাগুলি, টেন্ডারবাজি, হল দখল, বেশি শক্তির প্রয়োগ, ছাত্র অধিকার পরিষদ তার বিপরীতে থেকে মেধা ও প্রগতিশীলতায় সৃজনশীল রাজনীতি ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করেছে। সৃজনশীলতার মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিরাজনীতিকরণ প্রক্রিয়া থেকে, আই হেট পলিটিক্স থেকে আই লাভ পলিটিক্স, আই লাভ কান্ট্রি এই জেনারেশনে পরিণত করেছে। যার ফলে 18তে এই সংগঠন শুরু হয়ে মাত্র 6 বছরের মধ্য দিয়ে অনেক সফল নেতৃত্ব তৈরি করেছে, অনেক মেধাবী বিচক্ষণ নেতৃত্ব তৈরি করেছে, যারা আজকে সরকারের উপদেষ্টা পর্যায়ে আছে এবং এই জাতিকে একটি সফল গণ অভ্যুত্থান উপহার দিয়েছে। কাজে আমি বিশ্বাস করি ছাত্র অধিকার পরিষদের মাধ্যমেই ভয়মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে অন্ধকারের গলিতে আলোর মশাল জ্বলবে এবং ছাত্র অধিকার পরিষদ সেই মশাল নিয়ে এগিয়ে যাবে সারা বাংলাদেশের সর্বত্র। সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করতে চাই।